নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে দুর্গাপুজো স্পেশাল পনির বিরিয়ানি। আমি কিভাবে বানিয়েছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি। মশলার পেস্ট বানাচ্ছি, তার জন্য কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, সঙ্গে একটা টমেটো, গোটা জিরে নিয়ে আমরা পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। 1 চামচ গুঁড়ো ধনে দিয়ে দিলাম। এরপর পনির নিয়েছি চৌকো চৌকো কেটে, তারপরে নুন, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে একটা গ্রেভি বানাবো। প্রথমেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা টক দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন বিরিয়ানির চালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এরপর কেশর ভিজিয়ে রাখলাম গরম দুধের মধ্যে, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে আমরা সাদা তেল দিয়ে দিয়ে পনিরগুলো ভেজে নেব। হালকা করে ম্যারিনেট করে যে রেখেছিলাম পনিরগুলো সেগুলো ভেজে নিচ্ছি। উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তারপরে কিন্তু আমরা বেরেস্তাটা ভেজে নেব। পনিরগুলো তুলে নিচ্ছি, বেরেস্তা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আপনারা যদি নিরামিষ বিরিয়ানি করতে চান তাহলে পেঁয়াজটা না দিয়ে বাঁধাকপির বেরেস্তা দিতে পারেন, আর মশলাতে রসুনটা স্কিপ করবেন, তাহলেই কিন্তু নিরামিষ পনির বিরিয়ানি হয়ে যাবে। এই বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। পুজোর দিনে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন নিরামিষভাবে, পেঁয়াজ না দিয়ে বাঁধাকপির বদলে আর রসুনটা স্কিপ করবেন, দেখবেন দুর্দান্ত খেতে লাগে। বেরেস্তাটা আমাদের হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলেতেই কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমরা যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম টক দই, মশলা, গোলাপ জল, আতর জল, কেওড়া জল দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সেই গ্রেভিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তাতে লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু চিনিও দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপরে পনিরগুলো ভেজে রাখা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমরা ফুটতে হতে দেব। দেখুন পনিরটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু একটু আলু না হলে চলে না, তাই 2টো সিদ্ধ আলুও ওর মধ্যে ফেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন। এরপর বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। প্রথমেই সাদা ঝরঝরে ভাত দিয়ে দিলাম, ওপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে একটু বিরিয়ানি মশলা, আবার সাদা ভাত দিয়ে লেয়ারটা তৈরি করব। ভাতটা সিদ্ধ হওয়ার সময় অল্প লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করেছি, তাই বেশি লবণের দরকার নেই। এরপরে আবার একটা লেয়ার করে তাতে আমরা যে ভিজিয়ে রাখা কেশরটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম। এরপরে ওই 5 মিনিট দমে বসালেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে গরম গরম পনির বিরিয়ানি। দুর্দান্ত খেতে হয়। দুর্গাপুজোতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন এই পনির বিরিয়ানি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এক ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে, আর একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।